বর্তমান সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন প্রদান এই মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই উদ্যোগের ফলে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি বেড়েছে এবং তারা আরও মনোযোগী হয়েছে। বিস্তারিত মেহেদী হাসান হীরার প্রতিবেদনে। ভীষণ বাংলা টিভি। আসসালামু আলাইকুম, আমি আফরিন সুলতানা, প্রধান শিক্ষক, দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদেরকে জানাবেন যে বর্তমান সরকারের যে টিফিনের ব্যবস্থা করেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সেই ক্ষেত্রে আপনি স্কুলের বাচ্চার এই টিফিন গুলোতে কেমন উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন? অভিভাবকদের এই সরকারি প্রাইমারি স্কুলে পড়ার আগ্রহটা কেমন পাচ্ছেন? ধন্যবাদ। বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিন মিড ডে মিলে আমরা খাবার দিয়ে থাকি। প্রত্যেক বাচ্চার হাতে আমরা সুশৃঙ্খল ভাবে খাবার পৌঁছে দেই এবং সেজন্য আমাদের আগের চাইতে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়া হারও আগের চাইতে রোধ হয়েছে, ভর্তিও আগের চাইতে বেড়েছে। আমাদের বিদ্যালয়ে বর্তমানে 6 জন শিক্ষক কর্মরত আছে। আরেকটা বিষয় জানাবেন আমাদের, আমরা কিছু বাচ্চাদের সাথে কথা বলেছি, এই টিফিনে যে ডিম এবং কলা সেটাতে একটু সমস্যা, এবং রুটি, এই তিনটা বিষয় বাচ্চা এবং গার্ডিয়ান একজন দাতা সদস্য ছিলেন, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই রুটিতে একটু শক্ত হয় এবং ডিমে একটু দুর্গন্ধ এবং সমস্যা হয়, আর কলাগুলো পচা। এই বিষয়গুলো আপনি অবগত আছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে যে টিফিন দেওয়া হয়, টিফিন সাপ্লাই ম্যান এসে দিয়ে যায় সকাল 9টার আগে, 9:15 আমরা এই খাবারটা রিসিভ করি। রিসিভ করে ওই যখন নেই, তখন এখানে আমাদের 5 সদস্য বিশিষ্ট মা কমিটি আছে, খাদ্য গ্রহণ কমিটি, তারা এই খাবারটা বুঝে নেয়। বুঝে নেওয়ার পর ওই সময় আমরা দেখি প্রতিদিন তো একরকম খাবার দেয় না, রুটিন মাফিক খাবার দেওয়া হয়। রুটি, ডিম, রুটি, কলা, দুধ, বিস্কিট। তো আমাদের এই শালনা ক্লাস্টারে যতগুলো স্কুল আছে সবার আগে 25টা বিদ্যালয়ের মধ্যে আমরা দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবার আগে খাবার পাই। সেজন্য আমাদের খাবারটা সবচেয়ে ভালো থাকে। আচ্ছা, এই বিষয়গুলি আপনি আমাদের গাজীপুর জেলা শিক্ষা অফিসার ওনাকে কি অবগত করেছিলেন? জি জি করেছেন। লিখিত না মৌখিক করেছিলেন? লিখিতই করা হয়েছে। আর আপনার স্কুলে আসলে এখন আপনি নিজে বলেন যে আপনাদের শিক্ষার মানটা, যে বাচ্চাদের যে শিক্ষার মান আগের চেয়ে কি ভালো হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন। না আগের মতো রয়েছে? না, আগের চাইতে ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম দক্ষিণ বাউপাড়া। আমি এই দক্ষিণ বাউপাড়া বিদ্যালয়ের একজন দাতা সদস্য। আচ্ছা, আপনি তো দাতা সদস্য এই স্কুলে, আমাদেরকে আসলে এই স্কুলের একটু বিষয় জানাবেন যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে বাচ্চাদের যে টিফিন দেওয়ার, সেইখানে কোনো অনিয়ম আছে কিনা, বা আপনার এই স্কুল যেহেতু আপনার দাতা সদস্য, আপনার কিন্তু তদারকি করার এখতিয়ার রয়েছে, তো সেই হিসাবে আমাদের যদি একটু ভালো মন্দ জানাতেন আসলে আপনার এই স্কুলের কি অবস্থা। পড়ার মান সম্পর্কে যদি বলতে চাই, অবশ্যই ভালো। আর এই সরকার যেই বাচ্চাদেরকে টিফিনের ব্যবস্থা করছে এটাও ভালো। তাতে দেখা যায় যারা গরিব শিক্ষার্থী যারা আছে ওদের একটা টিফিনের ব্যবস্থা হয়। এর পাশাপাশি দেখা যায় যে প্রাইভেট স্কুলগুলো আছে, এখান থেকে অনেকগুলো শিক্ষার্থী যারা, আমি বলবো না যে শুধু ধনীরাই পড়ে, গরিবরাও পড়ে প্রাইভেট স্কুলে, তো এইটাও ভালো। এই যে খাবারের মানটা, ডিমটা যেটা, এটা আমাকে প্রশ্ন করা হয় না, তারপরেও বলি ডিম যেটা দেওয়া হয় এটা আমার মনে হয় সবচেয়ে ছোট ডিম যেটা এই মুরগি দেয়, এই ছোটটাই দেওয়া হয়। আর কলা যেগুলি, এগুলি তো আমার মনে হয় যতগুলি আমি দেখছি সবচেয়ে ছোট কলা যেটা এইটাই আসে। এটা হচ্ছে কলা ডিমের বিষয়টা সব সময় হচ্ছে কিনা তা তো আমি বলতে পারি না। আমি যে কয়েকদিন আসছি দেখছি যে এরকম হয়, ডিম গুলা সিদ্ধও হয় না ভালোভাবে। এমনকি ডিম গুলো আমার মনে হয় যে ডিম একটা সিদ্ধ করলে কয়েক ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টা পরে মানটা নষ্ট হয়ে যায়, মনে হয় যে এইভাবেও আসে।
এটা আমার মনে হলো। আমি এখন আছি দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুরের সালনায় অবস্থিত। এখানে আমরা এসে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা আগ্রহের সাথে পিটি অথবা অ্যাসেম্বলিতে যোগদান দিয়েছে। সেই সাথে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তাদের ক্লাসরুমে তারা পড়াশোনা করে আসছেন। এখানকার দাতা সদস্য এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পারি এখানকার পড়াশোনার পরিবেশ এবং এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তারা সুন্দরভাবে পড়াশোনা করছে। এখানকার 6 জন শিক্ষক রয়েছে। 6 জন শিক্ষকের মধ্যে 6 জনই নারী। তো নারীদের শিক্ষার মান বা নারীদের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সাথে এখানে প্রতিদিন ক্লাসে আসতেছে এবং তারা ঠিক মতো পড়াশোনা করতেছে। তার পাশাপাশি সরকারি যে উদ্যোগ, বর্তমান সরকারের যে উদ্যোগ টিফিনের ব্যবস্থা, এই টিফিনটাও তারা প্রতিদিন পাচ্ছে। কিন্তু এই টিফিনের মধ্যে তাদের একটু সমস্যা হচ্ছে, খাবারের সমস্যা, যেটা হচ্ছে রুটি একটু শক্ত থাকে, ডিমে একটু দুর্গন্ধ থাকে এবং মাঝে মাঝে কলা অনেক নরম থাকে, এমনটা বলেছে আমাদের দাতা সদস্য এবং কিছু শিক্ষার্থী। এছাড়া আমরা প্রধান শিক্ষক আফরিন সুলতানা ম্যাডামের সাথে কথা বলে জানতে পারি এখানকার যেই শিক্ষকরা রয়েছে তারা তাদের সুন্দরভাবে শিক্ষার্থীদের সাথে মিলেমিশে শিক্ষার্থীদের মনোযোগ নিবেশ যেন হয় সেই মাধ্যমে বা সেই প্রচেষ্টায় শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। গাজীপুরের সালনা থেকে মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি।